এই মুহূর্তে উত্তাল হয়ে আছে শাহবাগ। ঠিক দুপুর ৩টা থেকে গণজমায়েত শুরু হয় শাহবাগের এই জায়গাটিতে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আশপাশ এরিয়া থেকে বিকেল দুপুর হওয়ার সাথে সাথে ৩টা বাজে এখানে গণজমায়েত শুরু হয় এবং সকালবেলা ঢাকার আশপাশ এরিয়া কিন্তু ব্লকেট করে রাখা হয়। তবে আজকের এই সন্ধ্যার যে গণজমায়েত সন্ধ্যার পরে উত্তাল হয়ে উঠেছে এবং এখানে আসা আন্দোলনকারীরা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে জোয়ার উঠেছে তারা জানিয়েছে যে সরকারকে 1 ঘন্টা দেখছেন পুরো শাহবাগ এখন এই মুহূর্তে মাগরিবের নামাজের পরপরই উত্তাল হয়ে ওঠে। আমরা লক্ষ্য করছি যে দুপুর ৩টার সময় দুপুর ৩টা থেকে গণজমায়েত শুরু হয়। প্রথম অবস্থায় মাদ্রাসা শিক্ষার্থীরা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এসে জড়ো হয়। বিকাল হওয়ার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার মানুষগুলো যারা রয়েছে, শ্রমিক এবং বিভিন্ন শ্রেণীর মানুষ, তারা এই সমাবেশে এসে জড়ো হয় এবং তাদের একটাই দাবি তুলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তারা যে তিনটি দাবি দিয়েছে যে তিনটি দাবি হলো, প্রথম দাবিটি হলো তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে হবে। পাশাপাশি আর শেষ দাবিটি দিয়েছে তারা জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। বলা যায় যে এই তিনটি দাবি নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, ছাত্র জনতা সবাই এই শাহবাগে জড়ো হয়েছে। তারা এখান থেকে দাবি তুলছে যে 2013 সালে ফ্যাসিবাদের যে পদধ্বনি সেটি এই শাহবাগ থেকে শুরু হয়েছিল। 2025 আপনারা দেখছেন এই মুহূর্তে বর্তমানে শাহবাগ উত্তাল হয়ে আছে। তারা জানাচ্ছে যে 2025 সালের এই সালটিতে ফ্যাসিবাদের পতনধ্বনি উচ্চারিত হবে এই শাহবাগ থেকে এবং তারা জানিয়েছে যে আগামী দিন তারা জানাচ্ছে যে 2025 সালে ফ্যাসিবাদের পতন হবে। তবে এই আন্দোলনে যে ছাত্র জনতা, বলা যায় যে শিক্ষক, শ্রমিক এবং নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তারা বিকাল হওয়ার সাথে সাথে বলা যায় যে এখন উত্তাল অবস্থা বিরাজ করছে শাহবাগে। কিছুক্ষণ আগে এই জায়গাটি থেকে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং যদি 1 ঘন্টার ভিতরে সরকার থেকে কোনো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো না হয় তাহলে আবারও যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন সে যমুনার অভিমুখে শাহবাগ থেকে রওনা হবে। 1 ঘন্টা পরে পরবর্তী পরিবেশ বোঝা যাবে যে আন্দোলন কোন দিকে মোড় দিচ্ছে। কারণ এখানে আসা আন্দোলনকারীদের একটাই দাবি, অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কারণ তারা জানিয়েছে যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের যে ফ্যাসিবাদে যে আচরণ, 17 বছরে যে গুম খুন নির্যাতন, বিরোধী দলের উপরে যে নিপীড়ন তারা করেছে এবং জুলাইতে যে গণহত্যা চালানো হয়েছিল, ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল আওয়ামী সরকারের নেতৃত্বে, তারা তার অতি দ্রুত বিচার দাবি করেছে এবং যে শাপলার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এটি নিয়েও তারা প্রতিবাদ জানিয়েছে এবং 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে সবকিছু নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে এই সাধারণ ছাত্র জনতা এবং তারা এই ক্ষোভের বহিঃপ্রকাশটি লক্ষ্য করা গিয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি যখন দেশ ত্যাগ করেন এবং তার নামেও যে হত্যাকাণ্ডের যে মামলা রয়েছে জুলাইয়ের আন্দোলনে, সেই মামলা থাকা সত্ত্বেও তিনি কিভাবে দেশ ত্যাগ করেছেন এটির পরে তখনই তারা সবাই ক্ষোভ প্রকাশ করে এবং তারা জানিয়েছে যে এই 10 মাসের ভেতরে কেন যে জুলাইয়ের গণহত্যার বিচার অগ্রগতি হয়নি এবং বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পেয়ে মুক্তি পেয়ে যাচ্ছে, তারা দেশ ত্যাগ করছে। সবকিছু মিলে ক্ষোভে ফুঁসে উঠেছে এই ছাত্র জনতা এবং জুলাইয়ের আন্দোলন।